অরুন্ধতিনগর রোড নাম্বার 6-এর পাশে তথা অরুন্ধতিনগর থানা সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দুর্বৃত্ত দল জোর করে ঘরে ঢুকে মারধর করে দেবব্রত বাবুকে, সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মাকে। ঘটনায় জানা গিয়েছে, দেবব্রত বাবুর বাড়ির পাশে একটি রাস্তাকে কেন্দ্র করে এলাকার লোক ও বিজেপির নেতা দেবব্রত বাবুকে হুমকি ধুমকি দিচ্ছে যাতে সে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয়। দেবব্রত বাবু বলেছেন রাস্তার জন্য তিনি জায়গা দেবেন, কিন্তু এলাকার লোক এবং বিজেপি নেতারা তার যৌথ সম্পদের প্রয়োজনের বেশি রাস্তার জন্য দাবি করে যাচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে দেবব্রত বাবু প্রয়োজনের বেশি জায়গা ছাড়তে নারাজ। এর ফলে মঙ্গলবার রাতে 25 থেকে 30 জন স্থানীয় মানুষজন তার বাড়িতে গিয়ে হামলা করে এবং তাকে মারধর করে অভিযোগ করলেন দেবব্রত বাবু। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানাতে মামলা করার জন্য উদ্যোগ নিলেও এলাকাবাসী ও নেতাদের ভয়ে মামলা পর্যন্ত করতে পারছেন না, যার কারণে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করলেন যাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে তিনি সুষ্ঠু বিচার পান। আমার নাম দেবব্রত দাস, আমাদের বাড়ি অরুন্ধতিনগর 6 নম্বর সুগান তোলেন। তো এই একটা গলি রাস্তা নিয়ে সমস্যা ছিল আর কি। রাস্তাটা প্রায় 6 ফুট ছিল। এটা বড় করার জন্য বড় করার উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হইতেছে আর কি। এক পাশ থেকে নিতাম, এটা সরকারি রাস্তা, হ্যাঁ। এক পাশ থেকে নিতে গেলে আমাকে বলছে যে 7 ফুট অথবা 8 ফুট দিতে হইব। আমার বাড়ির পাশে জায়গা কম আছে, হ্যাঁ, সর্বসাধারণের জন্য আমি দিতে যেতেছি বিনামূল্যে। আমি বলছি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে, আমার ঠাকুর দাদা ছাড়ছে, আমার বাবা ছাড়ছে, এটা লিখিত আছে, আমাকে একটু কম করে আনে। আমি একা ছাড়তাম বলি, একা হইলে তো অনেক জায়গা, আমার তো জায়গাটা একা না, আমার বোন আছে, আমার মা আছে, আমি অংশীদার আছি, আমার তার কোনো চাকরি নাই। আর একটু আমার মা ঠাকুর মন্দিরের জন্য বাবামণি স্বরূপানন্দের নামে একটু দান করতে চাইতেছে আর কি, 1.5 ঘন্টা। ওইটা হিংসা একটু আর কি, ঠাকুরের নামে তো জায়গা দান করবি, রাস্তা দিতি না বড় বেড়া, এটা কী ব্যাপার? দিমু 6 ইঞ্চি নেই, 6 ফুটেরই সারে গভর্নমেন্ট রাস্তা 6 ফুটেরই সারে, তার না 7 ফুটে তুইব, 7 ফুটে তুইব, হ্যাঁ। তো আমি কই আমার তো অনেক জায়গা দেবো 15 ঘন্টা, হ্যাঁ, প্রায় 180 হাত লম্বায়, অনেক জায়গা দেবো, আমার একটু বাসা, আমার তো ভাত খেতে হইব, আমার তো কোনো রোজগার নাই, আর আমার কিছুই নেই, মাছ আর কিছু নেই। তারা আমাকে সব লেখাই নিচ্ছে। গত রবিবার দিন আছে 40-45 জন, 3 ডাকাই আনছে। এইটা মেন হচ্ছে দীপেশ দাস, তার ডাকাই আনছে আমরা হস্তনস্ত করার জন্য, ভয় দেখানোর জন্য। ওইটা গত রবিবার দিন ওই আমাদের বাড়ির পাশে রাউত বাড়িতে বসে সব লোক ডাক দিছে, ডাক দিয়া আমরা বলছি দিমু, সই করা নিছি, সই করা নিয়ে আমরা লিখে দিতেছি, আমরা মুড়িটা লিখে দিতেছি। তো আমি বললাম যে আমরা উকিল দিয়ে লেখায় দেই, আমরা ছেড়ে দিব, বিনামূল্যে ছাড়ুক। তো উকিল সবার স্টাম্পটা করে সবাই সই করে যাতে সিগনেচার করে যাতে দেয় আর কি, কারণ যার ভবিষ্যতে যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াঝাটি দরবার যাতে না হয়, এটাই কইছি আমি। তো আমি কইছি আমি পার্সোনাল উকিল দিয়ে লেখায় দিই, আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি, মাথা ব্যথা, কান বদির করে লেছে, চোখে দিতে কষ্ট হইতো আমার। এখন ডাক্তার ডাকি কেউ আমাকে ডাক্তার দেখাচ্ছে, আমার চোখ খুব কষ্ট হয়েছে। গতকাল ঘুমাইতে পারছি না, আমার খুব মারধর করছে এখানে এই জায়গাটা। আমি বলছি জায়গা দিব, জায়গা দিব, আমার চোখের মধ্যে মারছে, প্রথম চোখের মধ্যে মারছে, 2 জন মার, সবাই মারছে না। বেলতুলি একটা ছেলে আছে, নাম জানি না, এই ছেলেটা প্রথমে কানের মধ্যে 2বার থাপড়া দিছে, দেওয়ার পর দিবেশ আমারে 2-3টা এখানে মারছে, এখানে মারছে, চোখের মধ্যে মারছে। এরপর আমি অত বই আছি, আমি কিছু দেখতে পারতাম না। এরপর আমি সারা রাত ব্যথা বইতে পারছি না, সারা রাত আমার ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি, আমি উকিল দিয়ে কেন আমরা লেখামো, আমরা মুখে কেউ করাও একটু না। হ্যাঁ, এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা, এই কারণে হ্যাঁ নিয়ে আসে সব পোলাবান। আর এদিকে লোক কিছু আছে জড়িত, গলির লোক জড়িত আছে কিছু, 1-2টা পরিবার। এর নাম বিশ্বজিৎ শীল শর্মা, আরেকটা আছে তার নামটা ঠিক জানি না, লিটন লুদের স্ত্রী, হ্যাঁ। আর এদিকে বিশ্বজিৎ শীল শর্মা, এর স্ত্রী রমা শীল শর্মা। আর এদিকে আছে রত্না লুদ, লিটন লুদের স্ত্রী রত্না লুদ। তো কালকে আপনার উপরে কি হামলা হয়েছে? রাত্রি 10টার সময়। কারা করছে? এই দ্বীপের দাসে কিছু পোলাবার নিয়ে গেছে রাত্রি 10টার সময়, এইভাবে ঢুকিনি বাড়িতে। আমি মা তো অসুস্থ, 3বার অপারেশন হয়েছে, আর 4 মাস আগে মার সিস্ট অপারেশন হয়েছে, জড়ায়ু। জেলবোধ স্যার কইছে বাড়ি টেনশন দিও না, নাহলে বাঁচতো না বেশি দিন। আগে আরও লিভার সিস্ট হয়েছে, গোলব্লাডার স্টোন হয়েছে, সব অপারেশন করতে হয়েছে, চোখ অপারেশন হয়েছে। তা আমি আমার মাই থাকি, সামান্য পেনশন দিয়ে চলি আপনার সংসার, আর 2টা ঘর ভাড়া আছে।
এটা আমার সোর্স অফ ইনকাম, সব পথে আমরা ইনকাম। রাস্তা নিলে তো দুই সাইডই নিব। না ওইদিকে দিত না, ওইদিকে আগে বললে সারা হয়ে গেছে গা, ওই আগে হয়ে গেছে গা। এখন আমরা ছাড়ছি না, আমরা চুরি করে রাখছি নাকি জায়গা, আমরা নাকি সব চুরি করে রাখছি। আমি বলি দেখ আমরা চুরি করে রাখুন, আমি কেমন চুরি করব, আমি চুরি করতাম গাড়ি কাগজপত্র তো আছে। কাগজপত্র তো আছে, কাগজপত্র আছে না জায়গা। হ্যাঁ যুদ্ধ বস্তি দিতে আর কি আমার থেকে। থানার তারা গেছে নিয়ম হয়েছে, থানার তারা গেছে নিয়ম হয়েছে, গভর্নমেন্ট রাস্তা হইলে 6 ফুট হলেই হয়, 2 সাইড থেকে নিতে হইবে, এটা রুলস। আগে কী আসলে দরকার নেই, এখন 6 ফুট হইলে হয়, 2 সাইড থেকে নিতে হইবে। এই যে আপনার উপরে মামলা হয়েছে, আপনি কি থানায় মামলা করছেন? না মামলা করতে পারছি না, আমার আমার কিছু বাইরে দিলে একটা খুব একে ছেলে রাত্রেবেলা সব দ্বারা হয়েছে, বেশি সব রাত্রে 11টা হয়ে সব ভাঙছে এগুলি। আমি ঘরের মধ্যে আমি আমার মা ভয়ে প্রাণ নাশ করে লেগে বসছি, আমরা প্রাণ নাশ হয়ে ঘরের মধ্যে চুপচাপ হয়ে গেছি, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, খুব বৃষ্টি ভাষা খালি ক্লাস করছি। এইদিকে লোকই করাইতে আছে কিছু টাকা দিয়ে, আরেকটা আছে প্রশান্তশীলের স্ত্রী স্বপ্নাশীল, এ আগের থেকেই করতেছে, আমরা আত্মীয়ের মধ্যেই পড়ে, কিন্তু এইগুলো তো আত্মীয় বলা ঠিক না, আত্মীয় বলা তো ঠিক না। এগুলো এইরকম নোংরা গাছকে আত্মীয় স্বজন করে, বন্ধুবান্ধব করে। দিবেশ তো আমার বন্ধু ছিল ক্লাসমেট, কিন্তু এত বন্ধু না তো, বন্ধু লিখে এইভাবে মারতো, আমি তো পয়সা দিব, আমি নিতাম না তো, না করছি না, সর্বসাধারণের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য তো দিমু কইছি, কিন্তু বেশি জায়গা তো অনেক জায়গা, আমার তো 15-10 ঘন্টা, 1 ফুট 1.5 ফুট করে দেওয়া দেবে দরকার হইলে, কিন্তু অনেক জায়গা থেকে একটু কম নেই, আমার অনেক লস হয়ে যাবে, আমার তো চাকরি নেই, আমার তো সোর্স অফ ইনকাম সামান্য। আমরা এই ফ্যামিলি টেনশনটা আমরা বন্ডে চলাইতে হয়, খাওয়া দাওয়া কষ্ট হয় আর কি, তবুও আমি সব করে সব চেষ্টা করতেছি। এখন আমি কেস করতে গেছি না, তারা আমার কিছু মেরে লেগে, সকালবেলা সে আইসে এখানে, আমি টয়লেটে যাইতেছি, সাইয়া নিছে সুরের মতো জায়গা নিছে, নদীর পুত কুত্তার বাচ্চা, আগুন জ্বালাইলাম বুঝলে, কালা মা ভূতের জ্বালাইলাম বসে বাড়াবাড়ি করলে। আমরা এই গলির লোক জড়িত আছে, বিশ্বজিৎ শীল শর্মা এর স্ত্রী রমা শীল শর্মা, এই আমি জুতের জায়গা বিক্রি করতে গেছি আদতে 3-4 মাস আগে, তখন আমার মায়ের মাইক দূর করছে, জুতা দিয়ে মারছে, বাড়ি ভিতরে ভিক্ষা মারছে, আমার মা অপারেশন সামনে ছিল, এই কারণে আমি আর বাড়াইছি না, মারে বাজাই তুলবো এই কারণে আমি বাড়াইছি না। এটা এর আগেও একবার মারছে গলির ভিতরে, আমরা মাইরা সেটা আমরা সবাই মিলে সাক্ষী দিয়ে দিব। হ্যাঁ অটো চালক